সবাইকে আমাদের ফার্স্ট এর তরফ থেকে স্বাগত জানাই। আমাদের এই আজকের যে অ্যাডভাইজার্স প্রোগ্রাম, সেই প্রোগ্রামের বিষয়ে আমাদের আলোচনা কি, সেই নিয়ে আমাদের কি ধরনের অ্যাওয়ারনেস দরকার, বা আমাদের বাবা মাদের কি করণীয়, বা আমাদের টিচারদের বাবা মাদের কাছ থেকে কি কি জানার আছে, সেগুলো কিন্তু আমাদের অনেক কিছু জানার তাদের বাচ্চাদেরকে বড় করছে, তাদের কাছ থেকেও আমরা কথা শুনবো। প্রথমে আমরা সুচরিতা ম্যামের কাছ থেকে আগে একটা ইনোভেশনের গানটা আমরা আশা করবো, তারপরে যে গান আছে তার সুস্মিতা। নমস্কার, শুভ সন্ধ্যা। এপ্রিল মাস অটিজম অ্যাওয়ারনেস মান্থ। এখানে এসে খুবই ভালো লাগছে। আমাকে শুভশ্রী ম্যাম অ্যাজ আ স্পিকার চলে পেরেছেন। এখানে অটিজম ব্যাপারটা কি সবাই জানে, আমার থেকে অনেক বেশি সবাই জানে, কিন্তু আমি সেটার থেকেও আমি যেটা আমার মনে হয় যে অটিজম যারা আছেন তাদের বাবা মা, কিশোর কিশোরীদের বাবা মা, বা যে সমস্ত বাচ্চাদের অটিজম আছে তাদের বাবা মাদের অ্যাকসেপ্টেন্সের সাথে সাথে আমার যেটা সব থেকে মনে হয় পেশেন্স এবং ইউনিটি, একতাটা খুব দরকার। একে অপরের হাতটা ধরা এবং স্ট্রংলি হাতটা ধরা, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের পথ চলা অনেক ইজি হবে। এই তিনটে জিনিস, অ্যাকসেপ্টেন্স, পেশেন্স এবং ইউনিটি, এই তিনটে জিনিসকে যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, সঠিক অ্যাপ্লিকেশনটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের বাচ্চাদের নিয়ে সামনের পথটা চলা অনেক আমাদেরকে রাস্তা দেখাবে। এই তিনটে জিনিস, এটা আমার মনে হয় অ্যাজ আ স্পেশাল মাদার, মনে হয় অ্যাজ আ টিচার তো অনেক পরের কথা। আমি প্রথমে অ্যাজ আ স্পেশাল মাদার, এবং মাদার অফ আকাশ চক্রবর্তী আমার পাশে দাঁড়িয়ে আছে। তো আকাশও আজকে একটু কিছু গান রেডি করে নিয়ে এসছে। আমি তো সবসময় গান শোনাই, কিন্তু আজকে আকাশ একটা গান অল্প একটু বোধহয়, কারণ ওর পরীক্ষা চলছে, ওর গতকাল ইংলিশ পরীক্ষা ছিল, মানডেতে ম্যাথস, তো আজকে একটুখানি রেডি করে এসছে। কি গান শোনাবি? শোনা गगन के तले जहाँ गम भी न हो, आंसू भी न हो, बस प्यार प्यार पले। इस गगन के तले सूरज की पहली किरण से आशा का सवेरा जागे, चंदा की किरण से खुलकर नजर लगे। कभी तो मुझे दे, कभी सावली, আমার অটিজম আছে। আর আজকে আমাদের নেক্সট স্পিকার বলবো, গেস্ট স্পিকার বন্ধু আমার, যাই বলি, যে সুমিত্রা। সুমিত্রা এদিকে এসো। সুমিত্রা, শি ইজ অ্যান অ্যাক্টিভিস্ট। আপনারা অনেকেই ওকে চেনেন, আমরা জানি। And she is a mother of a child with autism, and she is a renowned activist, I will say. বন্ধু, হ্যাঁ সত্যি অনেক আগে থেকে আমাদের বন্ধু, এই ফিল্ডে আসার আগে থেকে আমাদের চেনা জানা বন্ধুত্ব, এবং আমি মাইকটা ওর কাছে পাস ওভার করছি যাতে ওকে না ওর এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে। কারোর কিছু প্রশ্ন থাকলে ওকে করবেন, ও কিন্তু খুব নলেজেবল, অনেক বেশি নলেজ রাখে, অনেক বেশি কাজ করে এই ফিল্ডে। আমি তো নতুন, ও আমার আগে থেকে অনেক বেশি কাজ করে। আমি ওকে পাস করছি। থ্যাংক ইউ। এই বন্ধু পরিচয়টাতে বেশি স্বাচ্ছন্দ্য
বোধ করি, কারণ কি দেখা যাবে ও বললো যে আমি অনেক বেশি কাজ করি। ব্যাপারটা হচ্ছে হয়তো আমি প্রচারটা বেশি করি, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা প্রচার করেন না। হয়তো আপনাদের মধ্যেই আছে যারা নীরবে কাজ করছে কিন্তু সেই প্রচারটা করেন না। তো সেটা আমি একদম সুচিস্মিতা ম্যাম, সুচরিতার সাথে একমত। ম্যাম না, বন্ধু, আমরা সবাই বন্ধু, একমত। কারণ হচ্ছে ইউনিটি, অ্যাকসেপ্টেন্স আর পেশেন্স, এটা যদি না থাকে কাজ করা সম্ভব না। কাজের কথা পরে যাবে, আমি তো সবার সাথে আলাপ করতে চাই। খুব খুশি হব যদি সবাই নিজেদের পরিচয়টা দেয়। আমি স্পেশাল এডুকেটর। আমি সার্বিক বাণিজ্যে আমি মডেল ক্লাস করছি। অবশ্যই মানে অনেকদিন ধরে কাজ করছেন। প্রায় 11 বছরের উপর। আমি অমিতা সরকার, আমি একজন স্পেশাল এডুকেটর। আমি সুজাতা চক্রবর্তী, আমি একজন স্পেশাল। আচ্ছা, আমরা তাহলে মানে অ্যাকচুয়ালি বলার থেকে বেশি জানতে পারবো, আর ওনাদের আমরা জানার চেষ্টা করছি সবার থেকে। আচ্ছা, একটু সবার সাথে আলাপ আচ্ছা, আমি আমার পরিচয়টা তারপর দেবো। ওইগুলো সব অ্যাক্টিভিস্ট তো মহাত্মা করতে চান না। আমি বলুন, আমি স্পেশাল। আমি আগমনী পরীক্ষের মা, অফিসের সেক্রেটারি রয়েছে। আচ্ছা, এবারিনা আমি হ্যালো, হ্যালো, হাই, আমি সুদেশনা, আমি স্পেশাল। আমি রিঙ্কি চক্রবর্তী, আমার ছেলে কুশ চক্রবর্তী। আমি জয়িতাকে চিনি, তাও যেরকম আমি জয়িতা নন্দী, অনুভব নন্দীর মা। ও স্পেকট্রামে আছে, অটিজম স্পেকট্রাম। আমি সুচরিতা চক্রবর্তী, আর আকাশ চক্রবর্তী অ্যাজ এ মাদার অফ আকাশ, আর ও আকাশ অটিজম স্পেকট্রামে আছে। সবার আগে আমার কিন্তু এটাই আগে পরিচয়, আমি একজন স্পেশাল মম, তারপরে অন্য কিছু। পেছনে একজন বাবাও আছে। আমি তনিমা, আমি স্পেশাল এডুকেটর। আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে এই কাজগুলো আমার ভীষণ ভালো লাগে, সবসময় চেষ্টা করি সব কিছুতে আসতে। বলো তুমি কি? আমি প্রাপ্তি। আচ্ছা, বলো তারপর। প্রাপ্তির সাথে আমার আলাপ নেই, একটু মার কাছে শুনেছি। আমি প্রাপ্তি, আমি স্পেকট্রামে। আচ্ছা, বাহ। প্রশান্ত বাড়ি। আপনি বলুন। আমি মৌসুমী হালদার, ফার্স্ট ইয়ার ব্যাচ। খুব ভালো লাগলো আমার সবার সাথে সবার পরিচয়টা জেনে, আলাপ হয়েছে। আচ্ছা, আজকে বোধহয় আপনাদেরই ওয়ার্কশপ ছিল। হ্যাঁ, ছিল একটা। আমরা বাচ্চাদের নিয়ে আজকে একটা ছোট যারা বাচ্চারা আসবে তাদের হবে, এটা অর্ণা, বাচ্চারা এইদিকে থাকবে, বাচ্চারা ওইখানে। এটা খুব ভালো যে একটা এনগেজমেন্ট, যে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চা বা যারা একটু বড় হয়ে গেছে। আমার খুব অসুবিধা হয় অনেকে থাকলে আই কন্ট্যাক্ট করতে, এটা সত্যি। মানে আমি কার দিকে তাকিয়ে কথা বললে ঠিক হবে এটা আমি বুঝতে পারি না, ওই জন্য বাইরে থেকে তাকাই, যেটা আমাদের ছেলে মেয়েদেরও হয়। তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কিরকম অসুবিধা তাদের হয়। আমি বুঝতে পারি না যে কার দিকে তাকানোটা উচিত। সো আই মোস্ট অফ দ্য টাইম আই অ্যাভয়েড আই কন্ট্যাক্ট। আমি অন্যদিকে ওইদিকে তাকিয়ে কথা বলতে, অনেকে আছে কার দিকে তাকাবো বুঝতে পারি না। ম্যাম বললেন, শুভশ্রী বললেন যে অ্যাক্টিভিস্ট বা এইসব, তো অ্যাক্টিভিস্ট তো আমরা সবাই, যারা আমরা এখানে এসেছি, যারা অটিজম নিয়ে কাজ করছি, সবাই অ্যাক্টিভিস্ট। সুচরিতার মতো আমার প্রধান পরিচয় আমি বৈধুর্যের মা, বৈধুর্য বক্সি, 14 বছর বয়স, অটিজম স্পেকট্রামে আছি। আমি বৈধুর্যের কথা বলতে খুব ভালোবাসি, কারণ বৈধুর্য অ্যাকচুয়ালি আমাকে এরকম স্টেজে দাঁড়িয়ে কথা বলা শিখিয়েছে। যে ওখানে গেছিলাম, বা ইনফ্যাক্ট একজন গান টিচারের কাছে গেছি, সে বলেছে যে ও তো বসেই না, ওকে কি গান শেখাবো। আমি
ও তো পেন্সিলই ধরে না, ওকে কি আঁকা শেখাবো? মানে কোনো না কোনো রিজেকশনের গল্প আছে। এবার আমার বাচ্চাটা তো তার রিজেকশনের প্রতিবাদ করতে পারবে না, তো আমাকেই হতে হবে। তো সেই অ্যাজ এ মাদার সে আমাকে খুব এম্পাওয়ার করেছে, আমার সন্তান আমাকে এম্পাওয়ার করেছে। আই এম শিওর আপনাদের সবারই, যারা স্পেকট্রামে থাকুক বা না থাকুক, যাদেরই ছেলে মেয়ে আছে, সন্তান কিন্তু আমাদেরকে অনেক এম্পাওয়ার করে অনেক কিছুর জন্য। ফর এক্সাম্পল, আমরা ছোটবেলায় ছেলে হই বা মেয়ে হই, কারো না কারোর সাথে কিন্তু অ্যাবিউজের ঘটনা ঘটে। নিজের ক্ষেত্রে আমরা অনেক সময় মুখ বন্ধ রাখি, কিন্তু সেটা যদি সন্তানের সাথে হয়, আমরা কিন্তু মুখ কখনোই বন্ধ রাখি না, আমাদের ভেতর থেকে একটা সোচ্চার আওয়াজ আসে। সেম কেস অটিজমের জন্য, যে নিজে যেটা করতে পারিনি নিজের সময়, কিন্তু যখন আমার সন্তানের জন্য কেউ জায়গা ছাড়তে চাইছে না, কেন ছাড়তে চাইবে না? সে তার এটা একটা কন্ডিশন, এটা তাতে কোনো অপরাধ নয়। যেখানে আমাদের সমাজে বলা হয় যে অপরাধীরও যদি যতক্ষণ অপরাধ প্রমাণ হবে না, সে সবকিছুর অধিকার তার রয়েছে, সেখানে সে তো একজন আমার আপনার মতো সবকিছুর জন্য, মানে সবকিছু সুস্থ সবল মানুষ, শুধু তার নিউরনের ওয়্যারিংটা আলাদা, তাহলে কেন আমরা তার জন্য করবো না? তো সেই ভাবনাগুলো থেকেই আসে। তো আমি যদিও আজকে আমার কোনো প্রিপারেশন নেই, আমি আমার ছেলেকে জিম থেকে বাড়িতে দিয়ে তারপর চলে এলাম। ছেলের যোগা ক্লাস আছে, না থাকলে আমি নিয়ে আসতাম ছেলেকে, যতটুকু বসতে পারতো, খুব বেশিক্ষণ বসতে পারে না, আর কোনো প্রিপারেশন নিয়েও আসা নয়। কিন্তু তারপরেও আমি আমার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আপনাদের থেকেও জানতে চাই। অ্যাকসেপ্টেন্সের যে কথাটা সুচরিতা বললেন, সেই জায়গাটার কথা একটা বলতে চাই। অ্যাকসেপ্টেন্স কিন্তু অনেক রকম হয়। একটা হয় যে আমি মেনে নিয়েছি আমার বাচ্চা স্পেকট্রামে আছে, অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। কিন্তু এবার হচ্ছে শুভশ্রী ম্যামের মেয়ে এতক্ষণ ধরে বসে এত ভালো কিছু পারছে, আমার বাচ্চাটা পারবে না কেন? ও তো স্পেকট্রামে আছে, ওরও পারা উচিত। এই ভাবনাটা যতক্ষণ থাকবে, তাহলে কিন্তু আমি পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমি কিন্তু একটা সাইজে ফিট করতে চাইছি, আমরা কিন্তু মানে আর 5টা মানুষের মতো হলাম না, সেই একে থেকে। এখানে একটা এক্সাম্পল দিলাম, অনেক রকম হয়। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের জীবনে যাদের বাচ্চাদের অটিজম আছে, বা ছেলে মেয়েদের অটিজম আছে, বা কোনো বিশেষ চাহিদা আছে, অটিজমই থাকতে হবে তা না। আজকে এপ্রিল বলে অটিজম নিয়ে বলছি, আমাদের অ্যাকসেপ্টেন্সটা না অসিলেশনের মতো, একবার খুব অ্যাকসেপ্ট করে নিলাম। বাচ্চা অ্যাকসেপ্টেন্সের ধরনটা এরকম যে বাচ্চা যখন প্রি স্কুলে যাওয়ার এজ হয়, তখন চলতে থাকে যে আমার বাচ্চা কি প্রি স্কুলে অ্যাকসেপ্টেড হবে। এবার ওই এজটা পার হয়ে গেল, মোটামুটি একটা হয়েছে যে বাচ্চা প্রি স্কুল থেকে প্রি স্কুলে সেট আপ হয়ে গেল, মানে বাচ্চা মোটামুটি পারে। এবার দেখা যাচ্ছে স্কুলে ঢুকে সে আর 5টা নিউরোটিপিক্যালের সাথে পারছে না। এবার দ্বন্দ্বটা শুরু হয়, আমার বাচ্চা কি তাহলে বোর্ড দিতে পারবে না? আবার সেই দ্বন্দ্ব যদি না পারে, যদি আমি মেনে নিই যে না ওর কোনো অসুবিধা আছে বলেই তো আমরা এত কিছু দৌড়াদৌড়ি করছি, আমরা কেন সিম্পল কথা গুটিয়ে ওই সেই মসলিন কাপড় আংটিতে দোকানের মতো চেষ্টা, যে ওই একটা ছিল ওই পাতলা মসলিন আংটির মধ্যে দিয়ে পাস করে যায়, আমাদের বাচ্চাদের ওই টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, আংটির মধ্যে দিয়ে পাস করতে পারে কিনা। সম্ভব না, সবাই পারবে নাকি? পৃথিবীতে মসলিন আছে, আর্টিফিশিয়াল সিল্ক হয়, টাঙ্গাইল হয়, কাঞ্চিপুরম হয়, কাঞ্চিপুরমকে আংটির মধ্যে দিয়ে পাস করে? কেউ শুনেছেন কোনোদিন যে হাতে একটা আংটি পরে আছে, সেই আংটির মধ্যে দিয়ে কাঞ্চিপুরমকে রোল করে পাস করানো সম্ভব? আপনাদের কি মনে হয় সম্ভব কি? না তো। তো মুসলিমের একটা ক্যারেক্টারিস্টিক্সও পারে, ও এরকম বানানো হয়েছে, সেরকম আমাদের স্পেকট্রামে থাকে। এক একজন বাচ্চা এক এক রকম, কেউ পারবে কেউ পারবে না, সেটাই। তো আমরা যদি সেই প্রিপারেশনটা নিয়ে থাকি না, যে যেরকম সেভাবেই সুন্দর। আমি আমার ছেলের কথা বললাম, মজার এক্সাম্পল দিই। ও তো জিমে রিসেন্ট যাচ্ছে, 14 বছর বয়স, অনেক লম্বা। যারা ওরা জানে, ওরা আমার সাথে কানেক্টেড। ও মানে 6 ফুট 1 ইঞ্চি লম্বা, আর অনেক ছোট একদম। যতক্ষণ দেখেছো পড়াশোনা, আমরা এগুলো পড়ে শুনবো। আকাশ এতক্ষণ থাকতে পেরেছে, এত ভালো গান শুনিয়েছে, একদম আরো থাকতে পারতো, আপনার সুবিধায় হতো। আচ্ছা, আর বেস্ট অফ লাক ফর এক্সাম। সবাই একটু ক্লাস করে দিন। আকাশ এক্সাম ছেড়ে এখানে এসেছে। থেরাপিতে সপ্তাহে 3 দিন এলো, কি কাউন্সিলিং বাবা মা সপ্তাহে 1 দিন করে করলো, অকুপেশনাল থেরাপিতে গেল সপ্তাহে 3-4 দিন করে। তারপরেও একটা মেজর অ্যামাউন্ট অফ টাইম বাচ্চা কিন্তু বাবা মার সাথে থাকছে, তার পরিবারের বাকি সদস্যদের সাথে। সেখানে সে কিভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে,
এটার উপর সন্তানের গ্রোথ অনেকটা নির্ভর করছে। তো স্পেকট্রামে থাকার ক্ষেত্রে আমরা যখন বাচ্চাকে জোর করছি, আমার মেয়ে রিবেলিয়াস হচ্ছে, উত্তর দিচ্ছে, সেই ইরিটেশন ফিল করছে। তো ওই জায়গায় বোঝা যে সবারই অসুবিধা হয়, কেউ এক্সপ্রেস করতে পারছে, কেউ এক্সপ্রেস করতে পারছে না। যে এক্সপ্রেস করতে পারছে না তার কাছে ডিফিকাল্টিটা আরো 50 গুণ বেড়ে যাচ্ছে, তাই না? সুতরাং সেইটা ভাব যখনই আমরা এই অ্যাকসেপ্টেন্সটা তৈরি করতে পারবো, আমাদের কানেকশন তৈরি হবে। কানেকশন যখনই তৈরি হবে, পুরো স্টেপ আমার লাইফের প্রতি, আমার জীবনের প্রতি, আমার সন্তানকে ঘিরে যে আমার যে ফ্রাস্ট্রেশন গুলো আছে না, সেগুলো খানিক কমতে শুরু করবে। আমি প্রত্যেকটা মোমেন্ট আমার সন্তানের সাথে এনজয় করতে শুরু করবো। এই কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা বলি 2 to 3 থটস নিয়ে আজকে আমরা ডিসকাস করবো, নাহলে ওটা নর্মাল আমার আপনার গল্প করা হয়ে যাবে যে হ্যাঁ কেন হলো আমার জীবনের সাথে। I don't want that. সুতরাং ওই 10টা মিনিট I want things to be productive। তাহলে যখনই আমি একটা থট যে হ্যাঁ এই থটটা আমাকে বারে বারে ট্রিগার করছে, মেবি আ ফিলিং অফ ফেলিয়ার মাদার, মেবি আ ফিলিং অফ ফেলিয়ার ইন লস, হোয়াটএভার যা মনে হচ্ছে, সেই থটটাকে আগে আমি পিক করব, যেটার জন্য ট্রিগার হয়ে আমি বাচ্চার উপর হয়তো চেঁচিয়ে ফেলছি বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। তাহলে 10টা সিচুয়েশনের মধ্যে ট্রিগারিং ইভেন্ট কি থাকছে নিজের ক্ষেত্রে সেটা আগে বলো। যে ট্রিগারিং ইভেন্ট বাচ্চা নয়, ট্রিগারিং ইভেন্ট মাই থট। তাহলে হোয়াট ইজ মাই থট? সেই কমন যেটা মনে হচ্ছে, তার মানে ওটাই মোস্ট কমন এন্ড প্রিভিলেন্ট থট যেটা আমাকে ট্রিগার করছে। তাহলে সেইটা দিয়ে আগে ডিল করতে হবে যে কেন মনে হচ্ছে। তার মানে I can't be completely successful or completely failure, এটাও একটা স্পেকট্রাম, রাইট? তার মানে আমি একদম পজিটিভ সবকিছুতে সব সময় সাকসেসফুল হবো সেটাও হবো না, আবার কমপ্লিট ফেলিয়ার মাইনাস এক্সট্রিম মাইনাস সেটাও হবো না। সো আই উইল বি ইন দ্য বিটুইন, প্লাস মাইনাস মানে কোনো সময় আমি পজিটিভের দিকে থাকছি, কোনো সময় নেগেটিভের দিকে থাকছি। তো দিস ইজ দ্য রেশনাল এক্সপ্লেনেশন আই ক্যান গিভ টু মাই থট। যে না, এটা আমার ব্লকেজ থট যে আমাকে বলছে যে আমি কমপ্লিটলি ফেলিয়ার অ্যাজ লাইক দিস, তো সেটা নয়। তো মেবি আমি মাঝামাঝি কোথাও আছি, এই জায়গাটা আমি হয়তো ঠিক কোপ করতে পারছি না আমার বাচ্চার সাথে, তাহলে এই জায়গাটা আমাকে একটু কাজ করতে হবে যাতে এটাতে একটু বেটার জায়গায় যায়। এবার এইটার জন্য আবার এই যে এত মাথা শান্ত করে আমি এত কিছু করছি, এটা সবাই বলবে ইটস আইডিয়ালিস্টিক সিচুয়েশন। এটা করা তখনই যাবে যখন নিজের ভালো লাগাগুলোকে একেবারে পরিত্যাগ করে দেব না। তখন সন্তানের জন্য নিজের সব ভালো লাগা, সব কাজ আমি পরিত্যাগ করে দিয়েছি। বলে না, ওভার ভিজিলেন্ট ইজ সামটাইমস ভেরি স্কেয়ারি থিং। যে সবসময় আমি বাচ্চার পেছনেই আছি, মানে হোল নিউ একটা মানে একটা এম্পায়ার অফ এক্সপেকটেশন তৈরি হয়ে গেল। 24/7 ওর পেছনে ঘোরাঘুরি করছেন, তাও কেন হচ্ছেন? তো ওই ওভার এক্সপেকটেশনটা যখন আমি কমাবো এবং নিজের জন্য একটু সময় দেবো, সেটা সিনেমা দেখলাম, গল্পের বই পড়লাম, হাঁটতে গেলাম, তখন এটা করতে পারবো, তখন এই জায়গাটা। তো প্রত্যেকটার সাথে ইন্টারকানেক্টেড, এগুলো করলে তবে গিয়ে পারবো, রাইট? তো সেই জায়গাটা আবার কাজ করতে হবে নিজের উপর, একটু নিজেকে ধাক্কা মেরে হাঁটতে নিয়ে যাওয়া 10 মিনিটের জন্য। একটু মনে করো যে অন্তত 1 পেজ করে তো গল্পের বই পড়বই, যাই হয়ে যাবে 1 পেজ, ইট নিডস 5 মিনিটস। আকাশে দিনের কথা বলবে কি, হারিয়েছে চোখের দেখা যাদের কথা, সে কি বলা যায়? আকাশে দিনের কথা বলবে কি, হারিয়েছে চোখের দেখা যাদের কথা, সে কি বলা যায়? হায় রে চোখা যাদের বাঁচে, সুখে দুঃখে কথা খবর যার জোড়াবে তাই, হায় রে চোখা যাদের বাঁচে, সুখে দুঃখে কথা খবর যার জোড়াবে তাই।
ভোলাভুলির বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজি বাজি গান গেয়েছি বলে তলায় ভোলাভুলির বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজি বাজি গান গেয়েছি বলে তলায় হাই বাজে হলো সারা ধীরে কথা বলবে কিরে চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় তোরা Yeah, bands and break, oh money do. How can you rule a fresh and fair? How can you churn you little bird? And I say we all can. You bands and break, oh money do. How can you bloom a fresh and fair? How can you charm your little bird? And I say we all can. You break my heart, you're only bird that wanted through the flowery thorn. Yeah, mind me of departed joy, departed never to return. I'll tell you my body do, and my morning and evening shine, and leave the bird and go with them and fondly take. I am mine, we like the one. I touch my hand and pull the rope upon the tree. And my mother, I told my love, but he left with me. সেরকম দৌড়া দৌড়াচ্ছে বলে জাম পাচ্ছে একটু খেলা খেলাচ্ছে এটা একটা পারফেকশন কিন্তু অকুপেশনাল থেরাপি ইজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ একটা ওয়ার্ক অল ওভার দ্য লাইফ আগে শুভ নববর্ষ আর অটিজম ডে অনেক অনেক শুভেচ্ছা প্লিজ অ্যাকসেপ্ট মাই গ্রিটিংস ফর বোথ দ্য গভর্নমেন্ট অফিসার্স অ্যান্ড অটিজম ইজ নো লেস বাট ডিফারেন্ট সো যেরকম অকুপেশনাল থেরাপিস্ট বললেন এখন যে children with autism comes with lot of variety. Yes, there are some rules that they can be categorized with certain symptoms, but the behavior pattern is so different that each child acts like an individual. So therapy also varies from children to children. It's not that same. And since I work as a speech therapist, so I will address in 2 minutes some of the basic concerns of the parents. The other parents have basic concern हो এটা আমি আপনাদের একটু বোঝাবার চেষ্টা করব। সবচেয়ে আগে যে স্পিচ থেরাপি স্পিচ আসছে না কেন? Let me tell you, as a speech therapist, the word speech therapy is a misnomer. এখন আমেরিকান কেন পুরো ওয়ার্ল্ডে যারা অটিজমকে নিয়ে রিসার্চ করছে তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে আমরা অটিজমের উপরে স্পিচের উপরে কাজ করব না আমাদের ফোকাস হচ্ছে কমিউনিকেশন we focus on communication not on speech per se so there is lot of misunderstanding যে আমার স্পিচ থেরাপি যেহেতু বাচ্চা করছে তার মানে স্পিচ থেরাপি স্পিচ ডেভেলপ করবে ইটস নট সো
And let me tell you, I don't like to mislead and misguide the parents. Purpose of speech therapy is to develop the communication, because in বাচ্চাদের অটিস্টিক বাচ্চাদের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে, it is different from children with intellectual disorder or hearing impaired. ওরা intellectual disorder নয়, ওরা মানসিকভাবে মানে কি বলবো তাদেরকে মানে কি বলবো বাংলা, মানে তারা intellectually retarded নয়, তারা মেন্টালি হ্যান্ডিক্যাপ নয়। জাস্ট বিকজ তারা কথা বলতে পারছে না তার মানে তারা হিয়ারিং ইম্পেয়ার্ডও নয়। হ্যাঁ, যদি বাচ্চা হিয়ারিং ইম্পেয়ার্ড হতো, যদি বাচ্চা ইন্টেলেকচুয়ালি রিটার্ডেড হতো, তারা আমি বলতে পারতাম তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজটা কিছু প্রবলেম আছে। কিন্তু অটিজমের ক্ষেত্রে কিছু আলাদা প্রবলেম হয়, সেটা আমি আপনাকে ব্রিফে ডিসকাস করছি। সাপোজ ইউ আর ট্রাভেলিং ইন এ কার, আপনি কারে যাচ্ছেন, আপনাকে এখান থেকে গড়িয়া যেতে হবে, আপনি ভালো কার চালাতে পারেন, আপনি কার ড্রাইভ করতে, আপনার কারে পেট্রোল আছে, কার ভালো আছে, কিন্তু আপনি জ্যামে আটকে গেছেন, তার মানে কি বলতে পারবো যে আপনি কার চালাতে পারেন না, বা আপনার কারে কি ভুল আছে না, তার মানে আপনি কোথাও না কোথাও ইউ আর facing the challenges because of the traffic jam, right? You are facing the challenges because of the traffic jam. In children with autism, there are a lot of electrical waves that hinders the communication. আমাদের মধ্যে সবার মধ্যে একটা ইলেকট্রিক্যাল ওয়েভস চলছে মাথায়, ওদের মধ্যে ওই ইলেকট্রিক্যাল ওয়েভসটা অত র্যান্ডম হয়, ওই র্যান্ডম ওয়েভসের জন্য ওদের কমিউনিকেশনটা কোথাও আটকে যায়। তার মানে তা নয় যে কথা নেই, কথা আছে, ল্যাঙ্গুয়েজটা আছে, কিন্তু যেহেতু র্যান্ডম ওয়েভসটা অত বেশি আছে, তার জন্য এই কমিউনিকেশনটা আটকে গেছে। This is the basic problem with autism that separates them from other children with language problem. Use gestures, use ইশারা, ইশারা ইউজ করুন। অনেক বাবা-মাদের শেখানো হয় যে বাচ্চাদের সাথে ইশারা ব্যবহার করবেন না। ইশারা কোথায় ব্যবহার করা যায় না? যারা হিয়ারিং ইম্পেয়ার্ড হয়, যারা ইন্টেলেকচুয়াল ডেফিসিট হয়। চিলড্রেন উইথ অটিজমের ক্ষেত্রে ইশারা, এটা আমি বলছি না, ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ করে দিয়েছে আমেরিকান সোসাইটি অফ অটিজম, আর ওয়ার্ল্ডে যতভাবে রিসার্চ হচ্ছে যে ইয়েস, ইশারা or gestures helps in development of communication in children with autism. This is the first. Second is, আমার বাচ্চা গান গাইতে পারে কিন্তু বলতে পারে না, রাইট? নাও গান গাওয়াটা আর বলাটা দুটো আলাদা ফাংশন আছে ব্রেইনে। গান গাইতে পারে, তার that means his brain has visualized that function, that is called visualized communication. যেমন আমি একটা থেরাপি এখানে না অন্য জায়গায়, আমি জিজ্ঞাসা করি তোমার নাম কি, মাই নেম ইজ, ওর নাম হচ্ছে সপ্তাংশু, মাই নেম ইজ সপ্তাংশু। যে জিনিস করবে তোমার নাম কি, মাই নেম ইজ সপ্তাংশু, কি আমরা কি এরকম বলি? আমরা বলে আমার নাম আমি অমিত, এরকম বলি তো? অনেক তার ভ্যারাইটি আছে। That means he has memorized that line, and he tries to repeat that. That is called ritualistic communication. This is not a speech. You can feel boosted because of parents আপনাদের খুব ভালো লাগে যখন বাচ্চা বলতে, but as a communication therapist we try to bring that parents children out of this ritualism. They try to follow a pattern, or they try to feel very much comfortable in their cozy world. They try to live in their cozy world. ওদের একটা নিজস্ব একটা দুনিয়া আছে, ওদের জগৎ আছে, ওখানে ওরা আরামসে থাকতে ইচ্ছে করে। We have to make them, pull them out of that cozy world. That is the challenges for all the stakeholders and professionals working with autism, not only me. So these are the two things that is I address most. আমি বাচ্চারা বলে যে আমার বাচ্চা কালকে 10টা ওয়ার্ড ইউজ করছিল, আজকে এই মাসে 2টা ওয়ার্ড ইউজ করলো। That's not a development. I don't see that as a true development in children with autism, because
বাচ্চা আজকে 10টা বলছে, কালকে 2টা বলছে, পরশু 40টা বলতে পারে। দ্যাট ইজ নট এ কমিউনিকেশন, রাইট? কমিউনিকেশন ইজ দ্যাট হাউ ইউ ইউজ দ্যাট ওয়ার্ড in appropriately in different situations. Okay, good evening. Good evening, everyone. Good evening, Shubhashridi, and thank you for Step for inviting me. It's a beautiful event that they have organized because autism যেইভাবে recently যেরকম ভাবে on a regular basis বেড়ে চলেছে, তার awareness এর জায়গাটা বাড়াটা খুব প্রয়োজনীয়, and I believe it is not only for parents, it is not only for family members, rather প্রত্যেকের জন্য কমিউনিটিতে awareness থাকাটা is very essential because বাচ্চারা তো কোথাও শুধুমাত্র বাড়ির মধ্যে বা স্কুলের মধ্যে শুধু যে বিচরণ করবে সেটা নয়, তাছাড়াও তাদেরকে সমাজে প্রত্যেকটা জায়গায় অন আ রেগুলার বেসিস যাতায়াত করতে হবে, মেলামেশা করতে হবে, তার যেন কোথাও তারা সেই অপরচুনিটিটা পায়, দ্যাট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। যার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন অটিজম, সেটা যতটুকুই হোক না কেন, সেটা যত অল্পই ইনফরমেশন শেয়ার করতে পারি না কেন, ইট ইজ অলওয়েজ ইউজফুল বলে আমার মনে হয়। হ্যাঁ, আমি নিজে ওখানে ইন পার্সন থাকতে পারলে খুব ভালো হতো, বিশেষ কারণে আমি আর গিয়ে উঠতে পারলাম না আজকে, যার জন্য অনলাইন প্রেজেন্সের জায়গাটা। সো আমাকে শুভশ্রীদি বলেছে যে বিহেভিয়ার নিয়ে বলার জন্য। এবার বিহেভিয়ারের তো পরিধিটা অনেক বড়, কারণ এভরিথিং দ্যাট উই ডু ইজ আ বিহেভিয়ার। আর বিহেভিয়ারের জায়গাটাই হলো এমন একটা জায়গা যেখানটাতে আমরা যারা নিউরোটিপিক্যাল তারা কোথাও ডিফারেন্সের জায়গাটা ফিল করি বলেই এরকম একটা কোনো ডায়াগনোসিসের জায়গা হয়, একটা কোনো রকমের কোনো আমাদের তাদের যে এই স্পেশাল কেয়ার এর প্রয়োজন, স্পেশাল নিড বলে আমরা যেগুলো বলছি, সেই জায়গাগুলোর কোথাও একটা প্রয়োজন পড়ে। এইটা কোথাও সামাজিকভাবে we consider this as a special need, but the fact is যে আমি কোথাও এইটা বারে বারে এইভাবে এক্সপ্লেন করতে পছন্দ করি, সেটা হলো যে আমি যদি হঠাৎ করে একটা অন্য কোনো প্ল্যানেটে চলে যাই, হ্যাঁ, এবং সেই প্ল্যানেটে যদি হঠাৎ সেখানে গিয়ে আমাকে বাস করতে হয়, তাহলে আমাদের ঠিক যেরকম ভাবে কোথাও অসুবিধে হবে টু অ্যাডাপ্ট, বিকজ সেখানকার লোকজন যারা আছে তারা ঠিক আমার মতো নয় এবং আমি তাদের মতো নই। তাদের জীবন, তাদের ভাবনা চিন্তা, তাদের আদব কায়দা প্রত্যেকটা যেরকম ডিফারেন্ট আমার থেকে, আমার মনে হয় যে যারা নিউরো অ্যাটিপিক্যাল ইন্ডিভিজুয়ালস যারা আছেন, স্পেসিফিক্যালি ইন কেস অফ অটিজম, তাদের ক্ষেত্রেও ইটস মোর লাইক দ্যাট। It is as if they have been asked to survive in a world which does not behave, which does not react the way they do, and it is very 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 difficult for them. The moment we start realizing that their behavior is different from ours, rather than considering that their behavior is not socially accepted, it's a bad behavior, it should not be done, it is an embarrassment to me, এরকম ধরনের বিভিন্ন জিনিস আমরা যদি ভাবি, তাহলে আমার মনে হয় যে বিহেভিয়ারাল যে জায়গাগুলো সেগুলো অ্যাকসেপ্ট করতে আমাদের অসুবিধে হয়। দ্য মোর আই স্টার্ট রিয়েলাইজিং যে যেই বিহেভিয়ার গুলো আমি দেখতে পাচ্ছি আমার বাচ্চার মধ্যে, আমার কোনো যদি এখানে কেউ টিচার থাকেন আমি জানি না, সেই টিচারের ক্লাসে যদি কোনো বাচ্চা থাকে বা কমিউনিটিতে কোনো বাচ্চা থাকে, যেই থাকুক না কেন, চারপাশে আমি কোনো একটা বাচ্চাকে যখন দেখতে পাচ্ছি যার বিহেভিয়ারটা ঠিক আমার মতো নয়, আমি যেভাবে যেটাকে জানি সোশ্যালি কারেক্ট বলে সেটা নয়, তাহলে তার মানে সেটা একটা খারাপ বিহেভিয়ার। দ্য মোমেন্ট উই স্টার্ট ট্যাগিং ইন দিস ওয়ে, তখনই গিয়ে অসুবিধের জায়গাটা হয়। এবং এইটা আমি বলবো যে শুধুমাত্র যে নিউরো অ্যাটিপিক্যাল বাচ্চাদের ক্ষেত্রে হয়, তাদের ক্ষেত্রে একটু বেশি হয় হয়তো,
কিন্তু নিউরোটিপিক্যাল বাচ্চাদের প্যারেন্টিং এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হয়, যে আমি যদি মনে করে নিই যে এই বিহেভিয়ারটা কোথাও সোশ্যালি অ্যাকসেপ্টেড একটা বিহেভিয়ার নয়, তাহলেই গিয়ে আহ সেই জায়গাটাতে তাকে কারেক্ট করতে আমি অনেক বেশি রাইটার্স হয়ে পড়বো, এবং বাচ্চাটার তখনই নিতে অসুবিধা হবে। The more we start accepting the fact that they will be reacting in a way which is a little different from the way we think it is right or wrong, and every behavior has a reason, আমাদের নিজেদেরই কোথাও জিনিসটা সলভ করতে অনেকটা সুবিধা হবে। অনেক সময় এরকম হয়, আপনারা হয়তো বলতে পারেন আরো ইন্টারাক্টিভ হলে জিনিসটা বলতেও হয়তো সুবিধা হতো, যে এরকম অনেক সময় আমরা অনেক বিহেভিয়ার দেখি যেগুলো আপনি হয়তো বলতেই পারেন যে আমি অ্যাকসেপ্ট করবো কি করে, ইট ইজ অ্যাবসলিউটলি নন অ্যাকসেপ্টেবল, চারপাশের লোকজন একদম ছিছি করবে, বা তার হয়তো নিজেরই সেলফ ইনজিউরিয়াস কোনো বিহেভিয়ার কিছু হচ্ছে। তো সেই রকম সিচুয়েশনে আমি অ্যাকসেপ্ট করবো কি করে, আমার পক্ষে অ্যাকসেপ্ট করাটা পসিবল নয়। সো প্রত্যেকটা বিহেভিয়ারের একটা কোনো কারণ আছে, দের ইজ সাম রিজন যেটার জন্য সেই বিহেভিয়ারটা করছে, এবং এই রিজনটা যদি আমি খুঁজে বার করার চেষ্টা করি, the moment I get to understand this particular reason why my child, why some individual with autism is behaving in this way, it will be easy for us to manage it. It will be easy for us to make that individual understand যে তুমি এটা করো না, এটা করলে পরে অসুবিধা হচ্ছে। আমাদের নিজেদের বিহেভিয়ারটাকে আমার মনে হয় অ্যাওয়ারনেস এর জায়গাটা বোধহয় সেই জায়গাতেই, যেখানে আমরা নিজেদের বিহেভিয়ারটাকে একটু হলেও চেঞ্জ করব, আমাদের নিজেদের যেইভাবে the approach that we are taking to curb a behavior or to change, modify, আমরা যেটাই বলি না কেন, হ্যাঁ, যখনই আমরা একটা বিহেভিয়ার ম্যানেজ করার চেষ্টা করব, আমরা তো নিজেরা কোনো একটা অ্যাপ্রোচ নিচ্ছি, সেই অ্যাপ্রোচটা নেওয়ার আগে আমাদের যদি অ্যাকসেপ্টেন্স আর আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়াই দ্য চাইল্ড ইজ ডুইং ইট, এইটা যদি আমরা দুটো জিনিস করতে পারি, এবং দুটো যদি করার সময় আমরা এম্পাথাইজ করতে পারি উইথ দ্য ইন্ডিভিজুয়াল, রাদার দেন ফোকাসিং অন দ্য টেকনিক স্ট্র্যাটেজিজ যেগুলো আমরা শিখে এসেছি, এবিসি করতে হবে, হ্যাঁ আমাকে আগে এই অবজার্ভ করতে হবে, বেস লাইন তৈরি করতে হবে, এইগুলোর আগে যদি আমরা একটু এম্পাথাইজ করে দেখতে পারি, আমার মনে হয় যে তাহলে আমাদের বিহেভিয়ার ম্যানেজ করতে সুবিধা হয়। তাহলে যেই মানুষটার ওপরে আমরা এগুলো ইমপ্লাই করছি তাদেরও কোথাও গিয়ে কিন্তু জিনিসটা নিতে সুবিধা হয়। সো আপনাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, আমার এই পুরো আলোচনাটাই খুব ইমপ্রম্পটু বলতে পারেন, হ্যাঁ, তো আপনাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আপনি প্লিজ করুন, হ্যাঁ, আই উড লাভ টু আনসার। আমার যে তুমি অনলাইনে হলো আমাদের সাথে জয়েন করেছো তাই এর জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর ওর জন্য কারোর কোনো কোয়েশ্চেন কেউ কিছু জিজ্ঞেস করতে চাও, কারোর কোনো কোয়েশ্চেন? না, আপাতত এখন কোনো কোয়েশ্চেন নেই। আমরা আবার চেষ্টা করবো অফলাইন কোনো একটা ওয়ার্কশপ করতে, যেখানে আমরা আরো প্যারেন্টসকে আনতে পারবো এবং সেখানে আরো তারা কিছু আপডেট শেয়ার করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর ওকে, তোমার ওকে, থ্যাংক ইউ। ইম্পর্টেন্ট কথা, যে সব কিছু সাকসেসফুল হবে যদি সোসাইটির অ্যাকসেপ্টেন্স থাকে। এই সোসাইটির অ্যাকসেপ্টেন্সের নিয়েই হচ্ছে আমার মূল সমস্যা। আমি যেটা করতে গিয়ে কাজ করতে গিয়ে যেটা বুঝেছি যে এই বাচ্চাদের মধ্যে যে অসাধারণ পোটেনশিয়াল আছে, কিন্তু যে মুহূর্তে তারা শোনে যে অটিজম আছে কিংবা এডিএইচডি আছে, সোসাইটির টেন্ডেন্সি হচ্ছে মুখটাকে টিকিয়ে যে এদের কিছু সম্ভাবনা নেই, এবং একটা যেন ইনফেকশাস ডিজিজ ওদের সাথে কাজ করে তাদের বাচ্চারা অ্যাফেক্টেড হয়ে যাবে, এরকম একটা অ্যাটিটিউড। তো উই আর ট্রাইং টু ব্রেক থ্রু দ্যাট, যে এটাকে যতক্ষণ না আমরা সমাজ থেকে সরিয়ে দেবো ততক্ষণ আমরা আমাদের বাচ্চাদের সেখানে তাদের যে ন্যায্য জায়গা যেটা তাদের পাওয়ার প্রয়োজন এবং যেটা ইজ এনশিওরড বাই আওয়ার লেজিসলেশন, না আমাদের পিডব্লিউডি অ্যাক্ট আছে, আমাদের এনইপি আছে, আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে, সবাই কি বলছে যে সকলের ইকুয়াল রাইট টু এডুকেশন। সেই ইকুয়াল রাইট টু এডুকেশন থেকে তাদের বঞ্চিত হওয়ার কোনো মানে কারণ নেই, কিন্তু আমাদের
অ্যাটিটিউডের জন্য তারা বঞ্চিত হয়, ড্রপ আউট হয়, নেগলেক্টেড হয়, অনেকে খুব ডিসপ্যারেজিং কথাবার্তা বলে তাদের নিয়ে। আমি অনেকেই বলেছি আপনারা জানেন এরকম ভাবে কথা বললে আপনাদের জেল কিংবা পেনাল্টি হতে পারে অ্যাজ পার ল। অতএব এদের সাথে এরকম মানে ইনক্লুশন যেটা শুধু সেটা পেপারে হলে চলবে না, রেজিস্ট্রেশনে হলে চলবে না, we have to include them from our heart. মানে আমাদের যে এত মুভমেন্ট এগুলো সব সাকসেসফুল হবে। এডুকেটেড হিসেবে আমরা যে মুভমেন্ট করছি, ডক্টরস হিসেবে যেটা করছি, পেরেন্টস হিসেবে যেটা করছি, সবই সাকসেসফুল হবে if we can make a breakthrough into the society. তাদের যে মনোভাবটা যেটা কোনো রকম ভাবে পার করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে অটিজম স্টিল ভেরি গ্রে এরিয়া। এখনো রিসার্চ চলছে, এখন আমরা চেষ্টা করছি বুঝতে যে অটিজম ব্যাপারটা। একটা কথা আমার আগে যারা কথা বলছে তারা বলেছেন যে দে আর কনফাইন্ড ইন देयर ওন ওয়ার্ল্ড, দ্যাট ইজ ভেরি ট্রু। আজকে টাইমস অফ ইন্ডিয়াতে একটা আর্টিকেল বেরিয়েছে, আমি এটা পড়ছিলাম আসার আগে, যে ওটা অফিসার মান্থ হিসেবে তারা লিখেছে, কিন্তু যে গাইডলাইন গুলো দিয়েছে, যে মানে পয়েন্টস গুলো দিয়েছে রিগার্ডিং অটিজম, দে ভেরি মান্ডেবল। ওটা দিয়ে একটা অবশ্যই বাচ্চাকে বোঝা যায় আই কন্ট্যাক্ট নেই, কি দেখলে আমি বুঝবো তার অটিজম আছে। আই কন্ট্যাক্ট সাধারণ বাচ্চার সেটা দিয়ে সবসময় অটিজমকে বোঝা যায় না। সে একটা জায়গায় বসতে চায় না, তাই জন্য তার অটিজম আছে। তার মানে অন্যান্য সমস্যাও থাকতে পারে। অনেকে আছে আমার অভিজ্ঞতা, চোখে ভালো দেখে না, রিড করতে পারে না, তারা অস্থির হয়ে যায়, তারা ক্লাসকে ডিস্টার্ব করে, তাদের অটিজম নেই। অতএব ওরকম ভাবে একটা কোনো মানে পয়েন্টে দিয়ে এটা আছে বলে তার অটিজম আছে, দিস ইজ নট দ্য কেস। আমরা তাদের সাথে অবজার্ভ করতে হবে, দীর্ঘ তাদের বুঝতে হবে, কিংবা কমিউনিকেট করতে পারে না। কমিউনিকেশন না করতে পারার অনেক কারণ থাকতে পারে। আজকাল আমরা সিঙ্গেল ইউনিট ফ্যামিলিতে থাকি, মা বাবা দুজনে কাজে বেরিয়ে যায়, অতএব আমরা যেটা শুনি সেটা বলি। যদি আমরা একটা সাইলেন্ট ওয়ার্ল্ডে বড় হই, ইটস আ ওয়ার্ল্ড অফ সাইলেন্স, কেউ কথা বলার নেই। আয়ামাসি টিভি দেখছে, কথা বলছে না তার সাথে। আগে যে মা, ঠাকুমা, দিদিমা তারা কি করতেন, কন্টিনিউসলি কমিউনিকেশন হলে কমিউনিকেট করতে বাচ্চার সাথে, তারা কমিউনিকেট করতে শিখতো। এবং কার সাথে কমিউনিকেট করতো, তারাও কমিউনিকেট করার জায়গা পায় না। অর্থাৎ নিউট্রিজম জিনিসটাও আছে, হ্যাঁ, যে আমাদের কাছে অনেক বাচ্চা আসে কিন্তু তারা হয়তো 1 বছর আমাদের এনভায়রনমেন্টে থাকতো, বাচ্চার সাথে কথা বলতো, বাচ্চা টিচারের সাথে কথা বলতো, শিখলো, তারা কথা শুনতো। That is not a permanent disorder for them. It is a man-made disorder in the societies or in a way that they বড় হয়েছে। তখন কথা বলা শেখার দরকার ছিল, তখন তারা কথা বলা শেখে। তো সেই জন্য আমাদের আরো বেশি অ্যাওয়ারনেসের দরকার, আরো বেশি জানার দরকার যে অটিজম ব্যাপারটা কি করে আমি বুঝবো যে আমার বাচ্চার অটিজম আছে। আর যদি আমি জানতে পারি তার অটিজম আছে, আই উইল সে দ্যাট নাথিং ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। কারণ তাদের যেহেতু একদিকে তাদের আছে, তারা কমিউনিকেট করে না বাইরের জগতের সাথে, কিন্তু যদি একটা জিনিস তার ভালো লাগে সেটাতে এত কনসেন্ট্রেট করে that he or she excels the other so-called mainstream. অনেকে আছে টেকনিক্যাল জিনিস তার খুব ভালো লাগে, সে হয়তো একটা মানে দেশলাই বাক্স দিয়ে সে একটা টেলিফোন করে ফেললো, কারণ he observes that he knows, he tries to make it, but বাইনাকুলার করে ফেললো, হ্যাঁ, ইউটিউবে কিছু একটা দেখে, ওটা ওর পয়েন্ট অফ ইন্টারেস্ট। ওইদিকে যদি তাকে ডেভেলপ করা হয়, অনেকটা ডেভেলপ করে যাবে। অনেকে স্পন্টেনিয়াসলি গান গাইতে পারে। আমাদের একটু অটিস্টিক বাচ্চা ছিল, এমনি যেটা বললেন যে ওটা রিচুয়ালিস্টিক হতে পারে, কিন্তু তার আন্ডারস্ট্যান্ডিং ছিল কি থেকে বুঝতাম। সরস্বতী পুজো হচ্ছে, হোমের আগুন দিয়েই বলেছে, ও আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে কান্না করতে শুরু করলো। তার মানে কি শুধু রিচুয়ালিস্টিক নয়, তার আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে যে ওইটার সময় ওই গানটা করলে ভালো লাগে। তো সেই জন্য আমাদের খুব তাদের অবজার্ভ করে জানতে হবে যে তাদের মধ্যে কোনটা স্ট্রং পয়েন্ট। স্ট্রং পয়েন্টটা ধরে অ্যাজ আ টিচার or as a parent আমরা যদি ডেভেলপ করি, then an autistic child can be taken out of his confinement. ওই যে কনফাইন্ড হয়ে রয়েছে সেখান থেকে বের করে আনা not very difficult.
আর ওকে যে খুব সোশ্যাল হতে হবে এটার কোনো মানে নেই। He can live to himself as long as he's self-sufficient, as long as he can manage himself, and as long he can think economically self-sufficient. এটাই তো আমাদের অবজেক্টিভ। অতএব তাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নেই। তাদের আমরা সবসময় এনকারেজ করব। আমরা যে কাজ করছি, শুভশ্রী আমাদের অনেক হেল্প করে, সিয়াজবিন বিকাশ অনেক সময় আমাদের ওয়ার্কশপের মধ্যে ডাকি, এক্সেলেন্স স্পিকার ওকে ডাকি, ইনক্রিজ অ্যাওয়ারনেস। আমরা যে কাজটা করছি আমরা তো মানে সামগ্রিকভাবে করছি। আমি একা করতে পারবো না, শুভশ্রী একা করতে পারবে না, আপনারা একা করতে পারবেন না, ডক্টররা একা করতে পারবেন না। But when we work as a community, সবাই মিলে যখন কাজটা করবো, I am very confident that one day we will win our battle. Okay, thank you so much. I am Dr. Madhushanda Palit. I practice exclusive pediatric dentistry. I am a kids dentist basically. বাচ্চাদের দাঁতের ডাক্তার। আমার আজকে প্র্যাকটিস হচ্ছে প্রায় 17 বছরের মাথায় আজকে আসতে গেল। অ্যান্ড অটিজম বলতে গেলে যেহেতু এটা অটিজম অ্যাওয়ারনেস মান্থ, এটা আমার চতুর্থ প্রোগ্রাম রিগার্ডিং অটিজম। Autism is something very close to my heart. I was attached to this parent group as well as one particular child, which I am not right now. However, it's something which is very close to my heart. Can we raise how many parents are here? How many parents can you raise your hand with autism? Kids with autism. How many parents are here? Freely raise your hand. How many parents are here? Okay. So we as parents, or I guess it's a journey for our kids. That's what I truly believe. It's not the month which we are talking about. It is the journey of the kids which we are talking about. So rather than speaking about autism, I would like to have an interactive session. Since I am a pediatric dentist, I really want to know what kind of sensory issues are we actually getting for the children with autism. Brushing issues, what are the issues? Can anyone tell me any issues which I can like put some, throw some light into? Any dental issues for the children with autism? Brushing or, gargling issues, not having lot of cavities in the mouth. Parents, do you have any kind of any issues regarding that? Any query regarding the oral cavity or how to maintain the cleanliness of the mouth? কারো কি কিছু কোয়েরি আছে যে মানে ব্রাশিং এ কোনো সমস্যা, অসুবিধে হয় বা অটিজম রিলেটেড কিছু সেন্সরি সমস্যা কিছু কি রয়েছে যেটা নিয়ে আমি কিছু ক্লিয়ার করতে পারি রাইট নাও? আর লাইক আমি বলছি আমাদের আছে যেহেতু অনেকটা লিকুইড আছে অনেক প্যারেন্টস, আমি প্যারেন্টসের জন্য কোয়েরি করছি যেটা অনেক প্যারেন্টসেরই কোয়েরি থাকে যে সেন্সরি নিডস বাচ্চারা ব্রাশ মুখে তুলতে চায় না। হ্যাঁ, কোনো কিছু খাওয়ানো ডিফিকাল্টি হয়, ব্রাশ করা তো ইটস এ ডিফারেন্ট স্টোরি। তো সেই ক্ষেত্রে কি অসুবিধা এবং আমরা কিভাবে হাইজিনটা মেনটেন করতে পারি বাচ্চারা। তারপরে এটা বলে আরো প্যারেন্টস আমার আছে, এটা যদি একটুখানি ওরাল হাইজিনটা ব্রাশিংটা আমরা কিভাবে বাচ্চাদেরকে হ্যাবিচুয়ালি রাখতে পারি। আমাদের বাচ্চাদের সেন্সরি নিডস থাকে, প্রচুর সেন্সরি ইস্যুস থাকে। ওটিদের সাথে যখন আমরা কাজ করি আমরা যেটা বুঝতে পারি ওরা ভালোভাবে ব্রাশ করতে চায় না বা ব্রাশটা ধরতেই চায় না, রাইট? সো এই যেটা ওরা করতে চাইছে না তাতে আমরা কি চেঞ্জেস আনতে পারি? ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি হচ্ছে আমরা ব্রাশটাকে মডিফাই করতে পারি। We can modify the brush in different ways. We can change the toothpaste because they also have issues with the what we say smell. They have issues with the taste. There are different sensations and different sensory issues. So we can deal with that. First and foremost, when our kids are born, do we all know what age should we start brushing? Anyone can say what is the age we should start brushing? It is 6 years of age, 3 years of age, 1 year of age. What is the age we should start brushing? 6 months when we start introducing finger brushes.
Okay, I got a very nice answer. 6 months. Anyone close to 6 months? 1 year. 6 months. 1 year. 1 year. Who all for 1 year? The moment the kid is born, that is the time we should start brushing their tooth. How? We should start cleansing the gum, right? ছোট্ট ধুতি ছেঁড়া কাপড় নিয়ে প্রতিবার দুধ খাওয়াবার পর আমরা মুখটাকে ভালো করে পরিষ্কার করব। আফটার এভরি ফিড, যখন বাচ্চা জন্মায় পিডিয়াট্রিশিয়ানরা ফিড এভরি 2 আওয়ার্স বলেন, রাইট? এভরি 2 আওয়ার্স। কেন? তখন তো দাঁত বেরোয়নি। আমি কেন বলছি জন্মেই ব্রাশ করতে, রাইট? 6 মাস কেন? কারণ 6 মাসে দাঁত বেরোয়, বেরোয় তো 6 মাসে দাঁত, হ্যাঁ না? তাই জন্য হয়তো 6 মাস না। বেসিক্যালি আমাদের জিভ হচ্ছে ছোট 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 ক্যাভিটি কজিং অর্গানিজমস থাকে। তো আমাদের বাচ্চার অটিজম আছে, সেন্সরি ইস্যুস আছে, আমরা কি 6 মাসে বা জন্মের মধ্যে জানতে পারি? এখন হয়তো আই কন্ট্যাক্ট আমরা দেখছি থ্রু ইউটিউব এন্ড মেনি থিংস, বাট 6 মাসে জানি না। At the max, I think 1.5 years, যখন বাচ্চা কথা বলছে না, মাইলস্টোনস প্রপারলি অ্যাচিভ করছে না, that is the time we go for early intervention. I think I'm right? So that's what I mean to say. The brushing starts when the kid is born. Okay? From that time you start brushing with the help of dhuti chheda. Then you got Shubhasri said. Then you go to finger brush. Okay? Then you switch to brush. So a kid who is accustomed, আমরা যেটা করি হচ্ছে lot of sensation, which we call desensitization for our kids. Okay? So the desensitization will start when the kid is born. So that kid will not have any sensory issues for brushing because he knows brushing. আমরা যখন পটি ট্রেন করতে পারি, পেরেন্টসরা যখন আমাকে এসে বলেন যে আমার বাচ্চা ব্রাশ করছে না, এক সময় তো বাচ্চা পটি ট্রেনও ছিল না। 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা যখন ট্রেন হয়ে যাচ্ছে, ডাইপার থেকে আউট হয়ে যাচ্ছে, আমরা ব্রাশিংটাকে কেন ট্রেন করতে পারছি না? মানে কোথাও না কোথাও মাইন্ডসেটটাও আছে যে আমরা কতটা ইম্পর্টেন্স দিচ্ছি বাচ্চাটাকে ব্রাশটাকে ক্লিন করা। এবিএ থেরাপি আমরা করাই, রাইট? রিওয়ার্ড সিস্টেম করাই আমাদের বাচ্চাদের জন্য। What is the most effective reward for our children? Either toys, how many for toys? Toys, sensory toys, or how many for sweet chips, small broken chips? Most commonly used by the therapist. Ma'ams, beautiful teachers, all of you, this is a request from a dentist, heart-to-heart connection. If the child, like এই চকলেটটাকে একদম লাস্ট টাইম রাখবো, যখন কিছুই ট্রিটমেন্ট চলছে না তখন চকলেট। আদারওয়াইজ আমরা স্টার্ট করবো এমন জিনিসের থেকে, রিওয়ার্ডের থেকে, যাতে বাচ্চাটাকে আরো কেরিজ প্রোন আমরা না করে ফেলি, হ্যাঁ না? অটিজমে আমার আগে যখন এলাম, ম্যাম একজন বলছিলেন, আমি জাস্ট একটা তিনটো লাইন শুনলাম, such an effective statement she said, আমি একা কাজ করতে পারবো না অটিজমে। আমি যদি বলি আমি অটিজম ঠিক করে দেবো, পসিবলি না। আমি যদি বলি আমি অটিজমের দাঁত ঠিক করে দেবো, ক্যাভিটিস ঠিক করে দেবো, পসিবলি না। আমি ওটিদের সাথে কাজ করি, আমার পেরেন্টসরা আমাকে প্রথম জিজ্ঞেস করবেন কি করে ব্রাশটা করাই, আমি বলবো আমি করে দেবো, হয়ে যাবে না। আমার স্টার্ট হবে হচ্ছে ওরাল প্লেসমেন্ট থেরাপি দিয়ে। উই অল নো অ্যাবাউট ওরাল প্লেসমেন্ট থেরাপি, সেটা আমি করবো না, সেটা ওটি করবে, রাইট? তো অটিজম হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড, যেখানে এপেক্সে কে আছে, টপে কে বসে আছে? কেউ কি বলতে পারবেন অটিজমে মাল্টি ডিসিপ্লিনারিতে সব থেকে টপে কে আছে? বাচ্চা, রাইট? বাচ্চার সাথে মা। I don't want to be very much against male in the society, but most of the time we are the females who are taking care of it, right? So ma, because they have other financial things as well, or with autism, someone said about finances as well, so they are taking care of the financial part. So as a mother, today for this Autism Awareness Month, this is my one, I don't want to take much of a time, but only if a mother wants, she can do wonders for her child. She can do everything possible for the child if an early intervention starts. Shubhasri will tell better. The earlier you start, the better it is. I don't believe in any kind of medication. No medication. Only and only interventions. Early interventions will act. What is that early intervention? Not a stem cell therapy. I don't know where it is going and which Facebook community or anything. I am not bothered at all. No stem cell therapy will work. No injections will work. No medication will work. It is a condition.
which is neurologically deranged. Anything may be the reason, okay? So we need to work. Which therapy will work? The therapy that ABA is a wonderful therapy, depending upon where is the balance, not always. Occupational therapy, very good for children, especially for early intervention. Speech therapy, but who should be the main carrier of it? Not a dentist, not an occupational therapist, not a special educator. It is the mother who is the first. যেখানেই বাচ্চাকে নিয়ে যাচ্ছেন সবাইকে জিজ্ঞেস করবেন, একটা গোল শীট বানাবেন যে এই উইকে আমার ছেলে আজকেই আমাকে মা বলে ফেলবে না, আমার ছেলে কখন বললো। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। গোল শীট বানাবো, থেরাপিস্টকে জিজ্ঞেস করবো যে বলার জন্য আপনি কতটা আগে বেড়েছেন। অনেক ওয়েবসাইটস আছে, আমাদের অনেক ইউটিউব চ্যানেলস আছে, আমাদের না অটিজমের রিলেটেড, হোয়াট আই মিন টু সে ওয়ার্ল্ড ওয়াইড, ওগুলোকে ফলো করুন। একটাই পজিটিভ সাইন নিয়ে আমার বাচ্চাকে আমাকে ফিনান্সিয়ালি, সামওয়ান সেড ফিনান্সিয়ালি করতেই হবে। ফিনান্সিয়ালি যাওয়ার জন্য কথা বলাতে হবে যাব না, আমার বাচ্চার নন ভার্বাল কমিউনিকেশনটা আমাকে ডেভেলপ করাতেই হবে। যে বাচ্চা নন ভার্বাল কমিউনিকেশন ডেভেলপ করলো সে ডেফিনেটলি ভার্বাল কমিউনিকেশনে চলে আসবে। বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে হবে, আই টু আই কন্ট্যাক্ট ডেভেলপ করতে হবে, বই পড়তে হবে, নিজেকে এম্পাওয়ার করতে হবে। Mothers, if you empower yourself and the child is very young, I can write you down, be it whatever level of the autism, be it hyperactivity or whatever your child is facing, আপনারা আপনাদের বাচ্চাকে এখান থেকে তুলে আনতে পারেন। শেষ হয়ে যাবে না অটিজম, সারা জীবন থাকবে। আপনিই বুঝতে পারবেন আপনার বাচ্চার কোনখানে কোন জায়গাটাতে অসুবিধে আছে, কিন্তু দুনিয়া বুঝতে পারবে না। With that positivity in your mindset, me as a pediatric dentist, I don't know, maybe I've taken more time, but with that I close my session. আচ্ছা, ওই আমরা অটিস্টিক বাচ্চার মধ্যে দেখতে পাই, যেটা আমি আমার মেয়ের মধ্যে প্রচুর দেখেছিলাম, সেটা হচ্ছে টিথ গ্রাইন্ডিং। ও যখন ছোট ছিল, মানে গ্রাইন্ডিংটা এমন একটা পর্যায়ে পড়ে গেছিল যে ওরা টিথ ছিল না, শুধু ক্রাউন্স দেখা যেত। যেহেতু ওটা মিড টিথ ছিল, মানে আই ওয়াজ সেফ। কিন্তু এখনো বিং 17 ইয়ার্স ওল্ড, 18 ইয়ার্স ওল্ড, ওর গ্রাইন্ডিংটা এতটাই প্রবলেম, টিথ গ্রাইন্ডিং, যে হেডেক হওয়া, মানে দাঁতে ব্যথা হওয়া, ইট ইজ ভেরি কমন। তো এটা কি আমাদের কিছু করা যেতে পারে? আমি সেটার জন্য জিজ্ঞেস করবো, এনি প্রিভেনশন অর এনিথিং দ্যাট উই ক্যান ডু? Very good question. Our kids have this night grinding habit. ও কি যখন স্ট্রেসফুল সিচুয়েশনে আসে ও কি তখন বেশি করে? আর ওটা একটা হ্যাবিট ছিল ছোটবেলায়, ঘুমোলেই ওই গ্রাইন্ডিংটা হতো। হ্যাঁ, ওটা না অনেকটা নিউরোলজিক্যালি রিলেটেড, ঠিক আছে? অনেকটা রিলেটেড। ও কি রাত্রে যখন ঘুমায় মুখ খোলা থাকে? না, মুখ বন্ধ থাকে। গ্রাইন্ডিংটা কি যখন সর্দি হয় তখন কি বেড়ে যায়? সেরকম কিছু করিনি, কিন্তু স্ট্রেস লেভেলে ডেইলি এরকম ওয়ার্কআউট করছি, তার উপর লেভেল করে এখন সেটা কমে যাবে, কিন্তু ওটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যখন ইউকেতে ছিলাম, দ্যাট ওয়াজ দ্য ইয়ার 2016, তখন আমি যখন ওখানে when I was working in a dental clinic, আমি দেখেছিলাম ওদের ওভার দ্য কাউন্টারও ইউকেতে মাউথ গার্ডস অ্যাভেলেবল থাকে। ওটাই ইউজ করতো ছোটবেলায়, নাইটে মাউথ গার্ড। মাউথ গার্ডস অ্যাভেলেবল থাকে, তাই না? দ্যাট ইজ হোয়াট দ্য কিড ক্যান ডু ফর দ্য ব্রাক্সিজম হোয়াট দ্য কিডস আর ডুইং। কিন্তু এটার অ্যাকচুয়াল কারণটা কি আমাকে যদি জিজ্ঞেস করা হয়, নিউরোলজিক্যাল কানেকশন কোথাও না কোথাও ওটার সাথে রিলেটেড হচ্ছে, পুরোটাই নার্ভাল অ্যান্ড স্টিমুলেটরি অ্যাজ ওয়েল। যখন বাচ্চা কিটকিট করে না, একটা শান্তি পায় somehow stressful situation. So if it is a part of stimming, we will not remove it, rather we will put a guard for the child. I hope I did that. Thank you so much. আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে মানে ডেন্টাল প্রবলেম নিয়ে বাচ্চাদের মধ্যে? First time, but I really would like a doctor will come to give some kind of information. If you want to withdraw something from me or take something out of me, you can ask freely any kind of question. Little bit I know autism, I have been in this journey. So anything you want to ask, I can. Which she is always there, but এটা তো দেখো, এটা একটা টিম ওয়ার্ক সবারই, সেই জন্য আজকে প্রফেশনালস ফ্রম ডিফারেন্ট টিম
কামাক, আমরা সবাই এটা কথা বলছি। আর গোয়িং ফরওয়ার্ড এটা প্যারেন্টসদের জন্য মেসেজ, প্লিজ স্প্রেড অ্যাক্রস। আমরা একটা ডেন্টাল ক্যাম্পও করবো ফার্স্ট স্টেপের সাথে, যেখানে ম্যাম উইল কাম ইন অ্যান্ড উইথ আ ডেন্টাল চেকআপ অ্যান্ড স্ক্রিনিং অ্যান্ড প্যারেন্টসদের যা কোয়ারিজ থাকবে সেগুলোকে আনসার করার জন্য। সো আজকে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন। আর ম্যামকে একটা ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দেবে সুদেষ্টা ম্যাম। শি ইজ ওয়ান অফ আওয়ার স্পেশাল এডুকেটরস। ইয়েস, she's recording. Okay, thank you so much ma'am. আমার স্ট্রেংথ এরা সবাই। হ্যাঁ, আমি ম্যামদের ছাড়া, টিচারদের ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আমার টিচার, আমার থেরাপিস্ট, এটা মৌসুমি, হ্যাঁ আমাদের ব্যাকবোন, ওকে ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু আজকেও যা হয়েছে, মৌসুমি ইজ আওয়ার ব্যাকবোন। হ্যাঁ, তো এটা আমাদের টিম। আরো অনেকেই মিসিং এখানে যদিও। হ্যাঁ, আমাদের টিমের মধ্যে শ্রেয়াও পড়ে, কারণ ওকে আমরা সমস্ত অ্যাসেসমেন্ট চলো ওর কাছে। এবং টিমের মধ্যে সবাই, ম্যাম সবাইকেই ইনক্লুড করবো আমি, সবাই আমরা আছি প্যারেন্টসদের মধ্যে। আর আমাদের টিচারদের মধ্যেও মিসিং আছে, সঞ্চারী ম্যাম মিসিং, স্বাতি ম্যাম মিসিং। স্বাতি ম্যাম এসেছিলেন, স্বাতি ম্যাম চলে গেছে। তনিমা ম্যাম অনেকটা এগিয়ে দিয়ে চলে গেছেন। এটা আমাদের প্রথমবার একটা ট্রাই অটিজম অ্যাওয়ারনেস করার জন্য সব প্যারেন্টসদের জন্য। যদিও অনেক প্যারেন্টসই আসতে পারেনি, অনেকেই এসছে, অনেকেই আসতে পারেনি। তবুও সবার কাছে একটা রিকোয়েস্ট যে কাইন্ডলি একটু চেষ্টা করবেন জয়েন করার, তাহলে আমরা এরকম প্রোগ্রাম বারবার করতে পারবো। উই ক্যান রিচ আউট, ছোট ছোট ওয়ার্কশপের মতো। আমি টিচারদের রিকোয়েস্ট করবো একটা একটা লাইন যদি প্লিজ তোমরা কেউ বলো। আর নতুন করে বলার মনে হয় কিছু নেই, সবাই যারা এক্সপার্ট যারা আছেন সব কিছুই বলেছেন। তবে আমরা মনে করি যে আমরা যদি সবাই হাতে হাত ধরে এগিয়ে যাই, তাহলে কিন্তু এগিয়ে যাওয়াটা খুব কঠিন হবে না, এটাই আমার মনে হয়। থ্যাংক ইউ। সত্যি আর নতুন করে বলার কিছু নেই, তাও বলছি যে আমার মনে হয় বাবা মাদের বোধহয় আমরা একটু যদি মাঝে মাঝে, এখানে শ্রেয়া ম্যাডাম আছেন, আমরা উনি যে প্রস্তাবটা দিলেন শুভশ্রী ম্যাম, সেটা খুব সুন্দর। বাবা মারা অনেক সময় ভীষণ ডিপ্রেসড হয়ে পড়েন এবং সবসময় মনে হয় হাউ লং উইল টেক, সবসময় ওনাদের মনে হয় ব্যাপারটা থেকে কতদিন আমরা বেরিয়ে আসবো। তো এইটার জন্য মাঝে মাঝে যদি ছোট ছোট ওয়ার্কশপ করে এবং ছোট ছোট কাউন্সেলিং সেশন করে বাবা মাদের একটু মনোবল বাড়ানো যায়, তবে বোধহয় বাচ্চাগুলোর বড্ড উপকার হয়। কারণ মা, যেটা উনি বললেন আর কি, যে মা হচ্ছেন সবচেয়ে বড় টিচার মনে হয় আমার। ঠিক আছে, মানে যা আমরা আজকে শুনলাম করলাম সেটা ভীষণই ভালো, আমাদের জন্য ভীষণ এনকারেজিং। কারণ দীর্ঘদিন আমরা রোজ কাজ করতে করতে অনেক সময় হয় যে আমাদের পেরেন্টসদের প্রবলেমটাও, আমাদের বাচ্চাদের প্রবলেমটাও, আমাদের কোনো আউটলেট থাকে না যেখানে আমরা দাঁড়িয়ে অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা হয়তো প্যারেন্টসদের হয়ে করতে চাই, বা বাচ্চাদের প্রবলেমসগুলোকেও আমরা অনেক সময় প্যারেন্টসদের ওপর পৌঁছই না, কারণ তারা আরো সেখানে ডিমোটিভেটেড হতে পারে। সেক্ষেত্রে আমাদের এমনি ওয়ার্কশপস হলে আমরা এক্সপার্টিসদের কাছে জিজ্ঞেস করে আমাদের জায়গাটাকেও আরো মজবুত। থ্যাংক ইউ সো মাচ। আমি বলতে চাই এখানে শেয়ার কথাগুলো সত্যি আমার বলেছে। আচ্ছা, মাদার কিছু কিছু শেয়ার সঙ্গে নিজেকে রিলেট করতে পেরেছি যে কাজের শেষে গিয়ে যখন জানতে পারছি যে 10 টাকা হাত যখন করা হচ্ছে না, সত্যি আমি নিজেকে রিলেট করতে পেরেছি। আর যেহেতু আমি আমার সাথে রিলেটেড, তো সেখানে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের তাড়াতাড়ি কানেক্ট করতে পারে, নিজেকে এক্সপ্রেস করতে পারে। সেই জায়গাটাকে ওদের ভাষা কিছুটা আমি বুঝতে পারি, তাদের সাথে সেটা বলতেও পারি। তো আজকে এই ওয়ার্কশপটা জয়েন করে আমি খুবই নিজে করে জানতে পেরেছি। Thank you, Shubhashree ma'am, for organizing this workshop. খুবই অনেক কিছু নতুন শুনলাম, জানলাম। কাজটা ভালোবেসে করি, প্রফেশনালি করি, আর নিজেকে আপডেট করে করতে চাই, এটা করেই থাকি। আরো করবো, আরো এগোবো এবং এরকম ওয়ার্কশপ আরো হোক, সেটাই আমি থ্যাংক ইউ।
Thank you so much, everyone.